হ্যালো গাইস, কী অবস্থা সবার? চলে এলাম নতুন একটি কুত্তা ব্লগ নিয়ে। কুত্তা ব্লগ কেন বললাম সেটা পরে বলবো। আপাতত শুনে রাখুন, আমার এক বন্ধুর পায়ে কুকুর কামড়িয়েছে, তার জন্য নুন পোড়া আনতে যাচ্ছি। তো চলুন রেডি হওয়া যাক। হু, এই তো রেডি হয়ে গেলাম টিকটকার স্টাইলের মতো। এবার একটু চশমা নেব অ্যান্ড আমি আমার গন্তব্যে রওনা দেব। তো চলুন আমাদের সাথে, চলো। তো প্রথমে আমি আমার জুতাটা পরিষ্কার করে নিচ্ছি। নতুন জুতা কালকেই কিনেছি, আজকে ওই জন্য পরিষ্কার করে নিয়ে তারপরে যাচ্ছি। আর এদিকে চরম ময়লা পড়ে গেছে, তো একটু ঝেড়ে নেওয়া যাক। তো সব কিছু ঝাড়াঝাড়ির পর আমি যাচ্ছি আমার সেই রাজপঙ্খির কাছে, যেটা আমার কাছে সব সময়ের জন্য বিশেষ দরকার এবং প্রয়োজনীয়। আমি যদি বাথরুমেও যাই তাও রাজপঙ্খির উপর চড়েই যাই। আমি যেখানে যাই সেখানেই একে সঙ্গে করে নিয়ে যাই, খুব ভালো। এই জন্যে এর এত কদর, কারণ একে অপরিষ্কার রাখা যাবে না। আমি অপরিষ্কার থাকলেও সমস্যা নেই, কিন্তু একে অপরিষ্কার রাখা যাবে না। তো চলে এলাম সেই রাজপঙ্খির উপর, কিন্তু এসে দেখি স্টার্ট নিচ্ছে না, কারণ অনেক দিন বের করিনি জন্য স্টার্ট নিতে গন্ডগোল হচ্ছে। তো কিক দিতেই আছি, তাও হচ্ছে না কিছু। অবশেষে চোখটা ধরলাম। অনেকে যারা জানে, যারা বাইক চালায় তারা জানে যে চোখ ধরা আসলে কী। এটা কোনো মানুষের চোখ ধরা না বা কোনো কানামাছি খেলার মতো না। এটা হচ্ছে গিয়ার যেন ভালো করে ওঠে, এই কারণে চোখ ধরা। তো তেল যখন টানলো প্রচুর, তখন আস্তে আস্তে আরও স্টার্ট নেওয়া শুরু করলো এবং এক পর্যায়ে স্টার্ট নেওয়া হয়ে গেল। তো স্টার্ট নিয়ে রেখে দিলাম, কারণ একটু গরম হলে, ইঞ্জিনটা গরম হওয়ার পর বাইকটা আর অসুবিধা করে না, তাছাড়া প্রচুর অসুবিধা করে। তো এই ফাঁকে একটু আমি আমাকে দেখে নিলাম, কারণ যে ব্লগ করছে তাকে না দেখলে কেমন কি, আর এটি মনে হয় অনেক স্মার্ট। তো এখন যাচ্ছি আমার সেই জিগরি দোস্তের কাছে, যে ভিকটিম, অর্থাৎ যার পায়ের উপর দিয়ে কুকুর চলে গেছে, তার কাছে। যদিও কুকুর ওকে কামড়ায়নি বা আঁচড়ও মারেনি, কিন্তু তারপরও মনের মধ্যে যে একটা খুঁতখুঁতানি ব্যাপার, সেটা মেটানোর জন্যেই নুন পোড়া আনতে যাচ্ছি। এরই মধ্যে আমার মামার ডাক, যদিও আমি একে আদর করে মামা বলে ডাকি, আপনারা কেউ কিছু মাইন্ডে নেবেন না। এই যে আমার মামা, মানে আমার জিগরি দোস্ত, আমার কলেজার বন্ধু, এখন আমার বাইকে আসলো এবং আমরা তেল ভরালাম। হালপিটার তেল ভরে নিয়ে যাব, কারণ যেখানে যাচ্ছি সেখানে আমাদের বাসা থেকে বেশি দূরে নয়, তাই কোনো চাপ নেই।